গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছি নতুন ব্লগ নিয়ে। তো দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে। আর নীল জবাটা কিনেছিলাম অনেক দিন আগে, তোমাদের দেখিয়েছিলাম, কুড়িয়ে এসছে এক গাছ, কিন্তু আজকে প্রথম একটা ফুল ফুটেছে। তো মনে হচ্ছে রেগুলার এবার একটা করে ফুল পাবো এই গাছ থেকে। এটা আমি খুব শখ করেই কিনেছিলাম। আর এদিকে চলো ঠাকুর ঘরে চলে এসেছি, স্নান টান করে পুজো করছি। আর কখন ছেলে চলে এসেছে ক্যামেরা নিয়ে আমি লক্ষ্য করিনি। তো এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ, তোমরা দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে চণ্ডী পুজো করব, মঙ্গলচণ্ডী। তো সেটা আমি বাড়িতে করি, তো সেখানে মা চণ্ডীর সামনে সমস্ত ভোগ প্রসাদ সাজিয়ে রেখেছি। আর এবারে আমি পুজোটা বাকি সাধগুলো করে নিচ্ছি। এখানে সমস্ত পুজো করবো, সে সাথে মা চণ্ডীর পুজোটাও করে নেব। চলো, পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার প্রসাদটা একটু ভালো করে মাখাবো, মাখিয়ে একটু বিলি করবো। কয়েকটা বাচ্চা খেলছে ছেলের সাথে, তো ওদের হাতে একটু দেবো। তো চলো এবার যা রান্নাঘরে, আমি প্রসাদটা রান্নাঘরে রেখেছি, ওখান থেকে সব একটু রেডি করে নিই। আর যেহেতু নিরামিষ রান্না হবে সেই জন্য এনেছে পনির, তো পনিরটা একটুখানি করব। আর বাকি রান্না টুকটাক হয়ে গেছে, তো সেগুলো তোমার সাথে আমার আর শেয়ার করার সময় হয়নি, কেননা যেহেতু বাড়িতে একটু চণ্ডী পুজো করলাম, অনেকটা সময় ওখানে পেরিয়ে গেছে। তো এটা লাস্ট আইটেম পুজো, মানে লাস্ট আইটেম রান্নার। তো চট করে পনিরটা করে নিই। আর বাকি রান্নাগুলো হয়ে গেছে, পুঁই কুমড়ো হয়েছে, আর এটা একটু পনিরটাও বানাবো। চাটনি একটুখানি করেছি, সেগুলো আর শেয়ার করার সময় হয়নি আসলে। তো যাই হোক, চলো এটা একটু মেয়েই বলছিল করবে, বুঝে মায়ের পনিরটা করে নেব। তো আমি ভাবলাম যে করলে অনেকটা সময় লেগে যাবে। তো ফ্রিজে ছিল বলে দেখো পনিরটা একদম মানে চাকুটা আমাকে উপর থেকে হাতে করে টেনে বসাতে হচ্ছে, কাটা যাচ্ছে না। তো যাই হোক, চলো এটা করে নিই, দিয়ে খাওয়া দাওয়া করবো। চলো এখন রেডি হয়ে গেছি, ঝিলিমিলি যাবো। তো যাওয়ার আগে মায়ের জন্য রুটি বেলে রুটি করে দিয়ে যাবো, আর রুটি আটা মাখাবো, আর রুটিটা করে দিয়ে যাবো, কেননা তাহলে সুবিধা হবে। এসেই মাকে চট করে খেতে দিতে পারো, মা তো তাড়াতাড়ি খায়। আর নাহলে একটু আসতে দেরি হলেও কোনো চাপ থাকবে না, আসবার চটপট করে দিয়ে দিতে পারবো। তো চলো এখন চট করে আমি রুটিটা করে নিই। রুটিটা চটপট বেলবো আর মাকে চট করে খেতে দেবো। মেয়ে আমি বেরিয়ে গেলাম ঝিলিমিলির উদ্দেশ্যে। তো এই পাশে রাস্তাটা দিয়ে আগে রেগুলার হাঁটতাম, নার্সারিও আসতাম। বেশ কটা দিন আসিনি, মনে হচ্ছে জঙ্গলটা অনেক ঘন হয়ে গেছে। মাঝে মাঝে বৃষ্টি হয়েছে তো বেশ সবুজ লাগছে, বেশ ঘনও লাগছে। একদিকে ভালোই হয়েছে, জঙ্গলটা খুব পাতলা হয়ে গেছিলো। আর বর্ষা তো ঢুকেই গেল প্রায়, মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছেই, উদ্ভট গরমটাও সেরকম আছে। তো যাই হোক, চলো এদিকে দেখো আমাদের যে ব্রিজের কাজটা হচ্ছে, এই ব্রিজটা দেখতে অনেকদিন আসা হয়নি, আমিও দেখছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। কাজ কিন্তু বেশ তরতর করে এগোচ্ছে, কিন্তু এটা তো বড়ো প্রজেক্টের কাজ, বেশ ভালো মতোই সময় লাগবে। সে লাগুক, এইটা হয়ে গেলে মানুষের অনেক সুবিধা হয়ে যাবে। তো চলো, আমাদের আইব্রো করতে এসেছিলাম, আইব্রো করা হয়ে গেছে। এখন এসেছি দোকানে। দোকানে প্রচুর ভিড় আছে, আমাদের সাথে কথা বলার কারো সময় নেই। দু একটা নাইটি এরকম কিছু দেখাচ্ছিল আর কি। আর দেখতে পাচ্ছ ছেলেরা সব ঘেমেও গেছে, যারা মাল টাল দেখাচ্ছে না তারা ঘেমে চুবড়েও গেছে। কর্তা ওইটাই বলছে যে দেখো ওরা কীরকমভাবে ঘেমেছে, কী দেখাবে তোমাদের। তো যাই হোক, চলো ওখান থেকে তো আমাদের কেউ পাত্তা দেয়নি, এত ভিড়। আমরা চলে এলাম কাকিমার বাড়িতে গল্পগুজব করার জন্য। এবার হয়ে গেছে গল্প, এখান থেকে বেরিয়ে পড়বো। আর ওখান থেকে বেরিয়ে বাড়ি এলাম, বাড়ি এসে মেয়েকে ডাকলাম, ছেলেকে আর ওর বন্ধু বান্ধবী এদের সবাইকে নিয়ে চলে এলাম। বন্ধুর বোন সবাই মিলে এলাম আমরা এখানে। এই যে বোন, আমার বোনও এসেছে, সবাই মিলে এসেছি ফুচকা খেয়ে যাবো বাড়ি। চলো, রাত্রে খাওয়া দাওয়া সব ডান হয়ে গেছে একদম। আমি রান্নাঘর ক্লিন করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর একটুখানি দুধ এখানে বেড়েছিল, সেটা ফুটিয়ে দিলাম, কারণ গতকালকেও দুধটা দেখছি নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছিলাম, মানে রাত্রেবেলা শোবার সময় ফোটানো হয়নি বলে। আর দুধের আর কি দোষ, যা গরম পড়েছে নষ্ট হয়ে যাওয়াটা স্বাভাবিক। তো ওইটা ভালো করে গরম করে নিই, দাঁড়া ধরে টেনে আনি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে নতুনভাবে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো। গুড নাইট।